এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা সবার? তোমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন থেকে অনেকেই বলেছো, অনেক কমন পেয়েছো। এই জন্য আমরা আজ নিয়ে এসেছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। সো আজকের ক্লাসে আমি আলোচনা করব তুমি কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কতগুলো সিকিউ আসতে পারে, এন্ড তুমি কিভাবে কয়টা চ্যাপ্টার পড়তে পারো, এন্ড যারা একদমই পড়াশোনা করো নাই সারা বছর তারা কিভাবে একটা ভালো মার্ক পেতে পারো। ওকে, সো আসো আমরা শুরু করি। সো প্রথমত দেখো, আমাদের এইখানে আছে আমাদের যে প্রথম যে অধ্যায়টা, সেটার নাম কি? বুদ্ধি। ওকে, সো এই বুদ্ধি যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে তোমার মোটামুটি তুমি সিকিউ একটা পাবা। এটা থেকে একটা বেশি সিকিউ আসলে নরমালি করে না। যেমন দেখো, আমাদের এখানে যে টপিক গুলো আছে, যেমন আন্তঃব্যক্তিক ও আন্তঃদলীয় পার্থক্য, এই টপিকটা থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই এই টপিকটা থেকে না ঘ নাম্বারে দিয়ে দেয় প্রশ্ন, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে। আরো কিছু প্রশ্ন আছে, তোমরা অবশ্যই টেস্ট পেপার পড়ে যাবে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। দেন ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষা, এই যে টপিকটা, এই টপিকটা এন্ড তোমার তারপর দেখো বুদ্ধি প্রতিবন্ধকতা এন্ড মেধা ও সৃজনশীলতা, এই তিনটে টপিক মিলে মোটামুটি তোমার হচ্ছে কি একটা সিকিউ দাঁড়া করায় সবসময়। ওকে, সো তোমরা সবসময় ট্রাই করবা এই চ্যাপ্টার যদি তুমি রাখতে চাও, সিকিউর জন্য অ্যান্সার যদি করতে চাও তুমি, তাহলে অবশ্যই তোমার এই তিনটে টপিকের একটা ভালো ধারণা থাকতে হবে। তোমাকে আমি কি বলবো, যে তুমি টেস্ট পেপারটা বের করবা, টেস্ট পেপারটা বের করে এই চ্যাপ্টারে দেখবা যে এই টপিক থেকে ম্যাক্সিমাম গুলো আসছে। তুমি মোটামুটি 2 থেকে 3টা সিকিউ যদি সলভ করে যাও খুব ভালো মতো, তাহলে দেখবা কি এই চ্যাপ্টার থেকে আসা সবকিছু তুমি অ্যান্সার করতে পারবে খুব ভালো মতো। ওকে, তারপর দেখো আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে যাই, সেখানে দেখবা যে ব্যক্তিত্ব যে চ্যাপ্টারটা, এখান থেকে ব্যক্তিত্বের সংজ্ঞা এবং প্রকারভেদ, এই টপিকটা পড়বা। তারপর দেখো আমাদের কি আছে, ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি, কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো একটু দেখে নিবা। আর পেপার পেন্সিল যে টেস্টটা, এই টেস্টটা একটু দেখে নেবা। সো মোটামুটি বলতে পারো এই চ্যাপ্টার থেকে একটা আসবে, আসলে তোমার টোটাল 8টা আসবে তো প্রশ্ন, 8টা থেকে তোমার অ্যান্সার করতে হয় 5টা। সো বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, তো এই জন্য মনে করলাম যে বেশ কয়েকটা চ্যাপ্টার থেকে এখানে একটা করে আসে। এরপর দেখো আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে যাই, সেখানে কি আছে, যে মানসিক চাপ এবং চাপ মোকাবেলা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আসলে নরমালি একটাই করে আসে সিকিউ। এখানে তোমার দেখো যে মানসিক চাপমূলক যে পরিস্থিতিটা, মানে কোন ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেইখান থেকে একটু ভালো মতো পড়বা। তারপর দেখো এখানে চাপমূলক পরিস্থিতির বৈশিষ্ট্যাবলী, এই চাপমূলক পরিস্থিতির বৈশিষ্ট্যাবলীগুলো কিরকম, ঠিক আছে, সেটা একটু দেখবা। আর অসহায়ত্ব কর্মভার দ্বন্দ্ব, এই যে টপিকগুলা, তোমার যে পরিস্থিতির মধ্যে যে অসহায়ত্বের মাধ্যমে হয়, কর্মভারে হয় এবং দ্বন্দ্ব যেটা সেটা হয়, আর চাপ সামলানোর উপায়। তো মেইনলি তোমার ধরো যে গতে এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসে যে চাপমূলক পরিস্থিতির বৈশিষ্ট্যাবলী কি কি, এন্ড ঘতে আসে নরমালি তোমার যে এটা উপায় সমূহ। ওকে, সো এখানে এই চ্যাপ্টার যদি তুমি পড়তে চাও, এই টপিকগুলো তোমার মাস্ট কভার করে যেতে হবে পরীক্ষার আগে। ওকে, তারপর দেখো আমরা যদি পরবর্তী প্রশ্ন যাই, সেখানে আমরা দেখবো কি মূল্যবোধ যে চ্যাপ্টারটা, সেখান থেকে মোটামুটি ধরো যে 2টা সিকিউ আসে, মাঝে মাঝে আবার একটাও আসে। ওকে, কোন পরিস্থিতিতে একটা আসবে আর 2টা আসবে তোমাকে বলছি আমি। দেখো এখানে তোমার প্রধান প্রধান যে মূল্যবোধ সমূহ আছে বেশ কয়েকটা, সেগুলো একটু দেখে নিবা, খুব কঠিন কাজ না। তোমার যদি সারা বছর না পড়ে থাকবে, এখন একটু দেখলেও কিন্তু হয়ে যাবে। তারপর দেখো যে মূল্যবোধ গঠনের মাধ্যম, যে মাধ্যমগুলো আছে সেগুলো একটু দেখবা। তারপর দেখো মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব, এটা নরমালি তোমার গতে বা ঘতে দিয়ে দেয়, ঠিক আছে। সো এই চ্যাপ্টার থেকে তোমার ধরো যে এই 3টে টপিক থেকে মাঝে মাঝে 2টা সিকিউ দিয়ে ফেলে, আবার মাঝে মাঝে একটাও দেয়, ঠিক আছে। সো এইগুলো একটু দেখে নিবা। তার পরবর্তীতে যদি আমরা যাই, দেখো যে মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি, আমরা যে আগে চ্যাপ্টারটা দেখলাম, ওই চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ আসে, তাহলে এই চ্যাপ্টার থেকে 3টা আসবে। ওই চ্যাপ্টার থেকে 2টা আসে, এই চ্যাপ্টারও কি মোটামুটি 2টা দেওয়ার ট্রাই করে, ঠিক আছে। সো তুমি লাস্টের 2টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এই মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি, এখানে তোমার বেশ কয়েকটি গবেষণা পদ্ধতি নিয়ে আলোচনা আছে। যেমন দেখো যে পরীক্ষণের ধাপ সমূহ, এই যে পরীক্ষণের ধাপ সমূহ, সেটা তুমি একদম স্টেপ বাই স্টেপ একটু পড়ে যাবা। তুমি ট্রাই করবে কি সুন্দর করে তোমার বক্স করে করে তুমি একটু দেখবা, মানে একটু পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো। তারপর দেখো যে পরীক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক একটা বেশ কয়েকটি পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো একটু তুমি নোট করে করে ভালো মতো পড়ে ফেলবা। এখান থেকে তোমার অ্যাটলিস্ট 2টা সিকিউ আসতেছে, ঠিক আছে, বা 3টাও আসতে পারে। সো এই চ্যাপ্টারটা মাস্ট একদম, এই চ্যাপ্টার তুমি কোনোভাবেই বাদ দিতে পারবা না। ওকে, এই চ্যাপ্টার আসলে বাদ দিতে তোমার উচিত হবে না। সো এইভাবে মোটামুটি পড়াশোনা করবা। এভাবে পড়াশোনা করলে মোটামুটি ধরো যে তুমি মানে খুব ইজিলি মনোবিজ্ঞান প্রথম বছরের মতো দ্বিতীয় বছর একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর তোমাদের কাছ থেকে আমি একটু টাইম নিই, তোমরা যারা ডিইউবি ইউনিট বা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে এখনো কোনো কোচিং বা কোথাও ভর্তি হওনি, বা ভর্তি হলেও বা তুমি যে কয়েকদিন পরে ভর্তি হবা, সো তোমরা ঠিক আছে, তোমরা হচ্ছে যখন ভর্তি পরীক্ষাটা দিবা, আমাদের ক্লাস যদি তোমার কাছে ভালো লাগে বা আমাদের ক্লাসকে যদি মনে হয় তুমি আমার পড়ানোটা বুঝতে পারছো, সবাই ভালো পড়ায়, বাট আমাদের পড়াশোনা যদি তোমার ভালো মনে হয়, তাহলে তুমি আমাদেরকে একটা প্রাইভেট প্রোগ্রাম আছে আমার আর তোমাদের অর্ক ভাইয়া, ঠিক আছে, আমাদের এই প্রাইভেট প্রোগ্রামটাতে
তোমরা এনরোল করতে পারো। তোমাদের এখন আমরা বিস্তারিত বলে টাইম নষ্ট করলাম না, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমাদের পড়ার মাঝে একটু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।